গণমাধ্যমের খবর, সোশ্যাল মিডিয়ায় তর্ক, আইসিসির হিসেব, তথ্যগুলো যেন বদলে যাচ্ছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে। বিশ্বকাপ না খেললে আর্থিক ক্ষতি সইতে হবে ক্রিকেট বোর্ডকে, তবে সেটা কত? কারো কাছে সংখ্যা 300 কোটি টাকার বেশি, আবার কেউ বলছেন খুব একটা ভুগতে হবে না বাংলাদেশ দলকে। বিশ্বকাপ না খেললে ঠিক কত টাকার ক্ষতি হবে বাংলাদেশের? এখন টিভিকে বিসিবির দুজন পরিচালক জানিয়েছেন নিজ নিজ মতামত। দুজনেরই মন্তব্য, এখনই এই ক্ষতি নিরূপণ করা কঠিন। আর্থিক ক্ষতি, আপনি একটা জিনিস আর্থিক ক্ষতি আপনি বলতে পারবেন, তার কারণ হচ্ছে যে প্রথম খেলা চলাকালীন সময়ে খেলার ভিতরে খেলার যখন স্ট্যান্ডিংটা হয় তখন ওই স্ট্যান্ডিংয়ে বিসিবির একটা অংশ থাকে। এটা তো ওরা বলতে পারবে, ওদের সাথে কার সাথে কি কন্ট্রাক্ট, এটা ভেরি ডিফিকাল্ট। আমার কথাটা হচ্ছে যে যাদের ওদের স্পন্সর আছে, ওদের যে স্পন্সর আছে ওরা একটা আপনার চিন্তা করছে এত ক্রাউড হবে। যদিও দুই পরিচালক জানালেন খরচের অঙ্ক কখনোই গণমাধ্যমে প্রচারিত 300 কোটি টাকার সমকক্ষ নয়। বিশ্বকাপে খেলতে দেয়া হচ্ছে না, এই কারণে আমরা 330 কোটি টাকা লস করব, এটা সত্যি না। ক্ষতিটা কত, মানে কিছু তো হচ্ছে আপনার সরাসরি ক্ষতি, আর কিছু হচ্ছে সেকেন্ডারি ক্ষতি কত সেটা এখন বলতে পারবো না। আমি কিভাবে বলবো এটাকে, কারণ এটার দাম আমাদের কাছে আসেনি। আমরা ওই আইসিসির ওই পর্যায়ে তো যাইনি এখনো কিছু। আমরা আননেসেসারি, আমার মনে হয় যে আমরা আগাম কথা বলতেছি। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের কথা অনুযায়ী চোখ রাখতে হচ্ছে আইসিসির টুর্নামেন্ট প্রাইজ মানির দিকে। বাংলাদেশ বরাবরই আইসিসি ইভেন্টে সেমিফাইনাল খেলার পক্ষে, সেই হিসেবে বোর্ডের ক্ষতি হবে 9 কোটি 67 লাখ টাকা। গ্রুপ পর্ব কিংবা সুপার 8-এ বাদ পড়লে ক্ষতির পরিমাণ অবশ্য কমবে। অবশ্য 2027 পরবর্তী চক্রে আইসিসি থেকে বিসিবির জন্য বরাদ্দ কমতে পারে, এমন শঙ্কাও রয়েছে দুই পরিচালকের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।